আজ শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। ক্ষমতার দম্ভে এতদিন তার জন্মদিন পালিত হয়েছে জাঁকজমক আয়োজনে। ক্ষমতাচ্যুতি, অহংকারের পতন আর রাতারাতি মসনদ থেকে সাধারণের কাতারে নেমে যাওয়া শেখ হাসিনা তার এবারের জন্মদিনে কি করছেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। ভারতীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দিল্লিতে শেখ হাসিনাকে কেক, ফুল এবং বিশেষ খাবার পাঠানো হয়েছে। দিল্লির সেফ হোমে শেখ হাসিনা কি করছেন, কেমন কাটছে তার দিনরাত, এ নিয়েও ভারতীয় মিডিয়ায় টুকটাক সংবাদ প্রকাশ হচ্ছে। শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে কেক কেটেছেন বলে জানা গেছে। তাদের জন্য পাঠানো হয়েছে বিশেষ খাবারও। দুপুরের খাবারে ইলিশ পোলাওর সাথে বেশ কয়েক পদের খাবার ছিল। শেখ হাসিনা যা খেতে পছন্দ করেন সেরকম খাবারই পাঠানো হয়েছে তার জন্য, এমনটাই দাবি করেছে ভারতীয় একটি সূত্র। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার অবস্থান এবং দিনানিপাত নিয়ে সম্প্রতি বোমা ফাটানোর মতো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জন রিড শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে নিয়ে ভারত সরকারের মনোভাব নিয়ে দীর্ঘ একটি প্রতিবেদন লিখেছেন। জন রিড দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেয়া সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই রেহানাকে নিয়ে থাকছেন শেখ হাসিনা। হাসিনার অবস্থান নিয়ে জন রিড উল্লেখ করেন, তিনি ভারতের রাজধানী দিল্লির পার্ক লোদি গার্ডেনে অবস্থান করছেন। জন রিডের ওই প্রতিবেদনের পর নড়েচড়ে বসে ভারতীয় মিডিয়া। বিভিন্ন মিডিয়া এখন শেখ হাসিনার কার্যকলাপ নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করছে, যদিও কেউ নিশ্চিত করছে না কোনো তথ্য। সবাই বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করছে, যেখানে উঠে এসেছে শেখ হাসিনার দৈনিক রুটিনের গল্পও। বাংলাদেশের সাবেক সরকার প্রধান নিয়মিত পছন্দের খাবার যেমন খাচ্ছেন, তেমনি দৈনিক পত্রিকা, টিভি আর মোবাইলে বাংলাদেশের সব খবরাখবর নিচ্ছেন। অনেকের সাথেই নিয়মিত যোগাযোগ রাখছেন মোবাইল ফোনে, এমন তথ্য আকাশে ভাসছে। তার সাম্প্রতিক কিছু কল রেকর্ড ফাঁস হওয়ায় এসব তথ্যের বাস্তবতাকেই সমর্থন করছে। শেখ হাসিনার প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের সামান্যতম সহানুভূতি নেই, এমন খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তিনি চোখের জল ফেলছেন বলেও কেউ কেউ উল্লেখ করেছেন। তবে তিনি বোন আর মেয়েকে নিয়ে স্বাভাবিক আছেন। জানা যায়, দেশ ত্যাগের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তার জন্মদিন উপলক্ষেও তিনি একটি বার্তা দিতে চেয়েছিলেন বাংলাদেশের উদ্দেশ্যে, কিন্তু ভারত সরকার তাকে আপাতত কোনো ধরনের কথা বলতে নিষেধ করেছে বলে তিনি চুপচাপই থাকছেন বলে শোনা যাচ্ছে। ভারতের আশ্রয়ে শেখ হাসিনা আর কতদিন থাকবেন? সাধারণের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জন রিড ফিনান্সিয়াল টাইমসে উল্লেখ করেন, নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস আগেও আছে ভারতের। চীনা অভিযানের মুখে ১৯৫৯ সালে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইমা। ১৯৯২ সালে আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহ তার পরিবার নিয়ে ভারতেই কাটিয়েছেন তার জীবনের বেশিরভাগ সময়। সুতরাং শেখ হাসিনা ইস্যুতেও ভারত এই দুই নেতার আশ্রয় নীতিকে অনুসরণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা এবারই প্রথম ভারতে অবস্থান করছেন তা নয়। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহানা কয়েক বছর ভারতের আশ্রয়ই ছিলেন বলে উল্লেখ করেন জন রিড। তিনি আরও উল্লেখ করেন, ইসলামপন্থী আর চরমপন্থীদের বিরুদ্ধে শেখ হাসিনা একটি দেয়াল হয়ে কাজ করেছেন, যে কারণে ভারতের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার ব্যাপক সমর্থন রয়েছে।